ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে ছোট্ট এই দোয়াটি যদি শুধুমাত্র ৪১ বার পাঠ করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটন দারিদ্রতা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবে। যতই দুঃখ কষ্ট পেরেশানি আর হতাশা আপনার পরিবার সংসারের মধ্যে থাকুক না কেন, আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে আপনার পরিবার সংসার থেকে সকল প্রকার অভাব অনটন দারিদ্রতা বিপদ বালা মুসিবত গুলোকে দূর করে আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দিবেন। এই আমলটি করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আপনার চাওয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নেবেন। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা যখনই ঘুমাতে যাবেন, ঘুমানোর পূর্বে বিছানার মধ্যে বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ছোট্ট গুণবাচক ফজিলতপূর্ণ বরকতপূর্ণ নামের আমল আপনারা করতে মিস করবেন না। যদি করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার অভাব অনটন গুলো দূর করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, একটি বারের জন্য হলেও আজকের এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আমলটি আপনারা করার চেষ্টা করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক ৯৯টি নাম রয়েছে, আর এক একটা নামের এক এক রকম ফজিলত রয়েছে, পাওয়ার রয়েছে। কারণ আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহ তাআলার সুন্দর সুন্দর অনেকগুলো নাম রয়েছে, তোমরা সেই নাম ধরে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আমি জানি আপনাদের অনেকের অনেক সমস্যা রয়েছে। আপনারা অনেকেই হয়তো নিজেদের ভাগ্যটাকে দোষ দিচ্ছেন। অনেকে বলছেন, আমার মনে হয় ভাগ্যটাই খারাপ, আমার মনে হয় নসিবটাই মন্দ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যারা তোমাদের নসিবটাকে মন্দ বলছো, তোমরা যারা তোমাদের ভাগ্যটাকে তাকদীরটাকে খারাপ বলছো, তোমরা চাইলে কিন্তু তোমাদের ভাগ্যটাকে পরিবর্তন করতে পারো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। তোমরা আল্লাহ তাআলার সুন্দর সুন্দর পছন্দনীয় আমল করে তোমরা তোমাদের ভাগ্যটাকে পরিবর্তন করতে পারো। কারণ তাকদীর কিংবা ভাগ্য পরিবর্তন হয় না, তবে শুধুমাত্র দোয়ার মাধ্যমেই কিন্তু ভাগ্য বা তাকদীর পরিবর্তন করা সম্ভব। এজন্য আপনারা যদি আল্লাহ তাআলার পছন্দনীয় প্রিয় আমল করে দুহাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করতে পারেন, দোয়া করতে পারেন, কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার তাকদীর পরিবর্তন করে দিবে, আপনার অভাব অনটন দূর করে দিবে। ইনশাআল্লাহ জীবনে কোনোদিন আপনার মানুষের কাছে গিয়ে হাত পাততে হবে না। আপনার জীবনের মোড় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুরিয়ে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আসুন আমি আপনাদেরকে খুবই সুন্দরভাবে সহজ করে আজকের এই আমলটি বলে দিচ্ছি। তবে অনুরোধ করে বলতে চাই, আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তো এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। আপনারা পবিত্রতা অর্জন করে নেবেন সুন্দর করে ওযু করার মাধ্যমে। এজন্য প্রথমে আপনাদেরকে বিসমিল্লাহ সহকারে ওযু করতে হবে। আর আপনারা যদি রাত্রে বেলায় ওযু সহকারে পবিত্র হয়ে ঘুমাতে পারেন, তাহলে সারা রাত ধরে একজন ফেরেশতা আপনাকে পাহারা দিবে, তাতে করে আপনার কোনো ক্ষতি না হয়। এজন্য অবশ্যই ওযু সহকারে ঘুমানোর চেষ্টা করবেন। তো সর্বপ্রথম আপনারা ওযু করে পবিত্রতা অর্জন করে বিছানার মধ্যে বসে যাবেন। বিছানার মধ্যে বসে গিয়ে এক নম্বরে আল্লাহ রসুলের মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনারা এক নম্বরে একবার নামাজের দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহ রসুলের মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে নিয়ে নামাজের দুরুদে ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে 2 নম্বরে আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই গুণবাচক সিফাতি বরকতপূর্ণ পাওয়ারফুল শ্রেষ্ঠ খুবই কার্যকরী একটি নাম, এই নামটি আপনারা টানা 41 বার পাঠ করবেন। যদি আপনাদের তাসবিহ থাকে তাহলে এরকম একটা তাসবিহ হাতের মধ্যে নিয়ে একেবারে অ্যাকুরেট ভাবে টানা 41 বার এই নামটি পাঠ করবেন এইভাবে, ইয়া তাওয়াবু 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 ইয়া তাওয়াবু। এই নামটি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আপনারা টানা 41 বার পাঠ করবেন। এরপরে সর্বশেষ আবারও একবার নামাজের দুরূদ ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে সর্বশেষ দুহাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়াগুলোকে কবুল করে নিয়েছেন, আপনার অভাব অনটনগুলোকে গায়বী ভাবে কুদরতি ভাবে দূর করে দিয়েছেন। সারা জীবন আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন, কোনোদিন আপনার পরিবারে অভাব আসবে না, দুঃখ কষ্ট আসবে না, বিপদ বালা মুসিবত আপনাকে স্পর্শ করতে পারবে না। কুদরতি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সব সময় ভালো রাখবেন, সুস্থ রাখবেন, হেফাজতে রাখবেন। আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আবারও একটু সংক্ষেপে আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি। প্রথমে আপনারা ওযু করে পবিত্রতা অর্জন করে নেবেন। এরপরে আপনার বিছানার মাঝখানে বসে যাবেন। মাঝখানে বসে 1 নম্বরে নামাজের দুরূদ ইব্রাহিমটা পাঠ করে নেবেন। এরপরে 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি নামটি 41 বার পাঠ করবেন। কতবার পাঠ করবেন? 41 বার পাঠ করবেন, একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য আপনারা 41 বার এই নামটি পাঠ করবেন। ইয়া তাওয়াবু ইয়া তাওয়াবু ইয়া তাওয়াবু। এরপর আবারও সর্বশেষ একবার নামাজের দুরূদ ইব্রাহিম পাঠ করে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, কান্নাকাটি করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে অনুনয় বিনয় করে করে আপনার সমস্যার কথাগুলো আল্লাহর কাছে তুলে ধরবেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনার অভাব দূর করবেন, আপনার ভাগ্য কিন্তু পরিবর্তন হয়েই যাবে। তাহলে আশা করি প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা আজকের এই আমলটি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি করার মাধ্যমে আমাদের অভাব অনটনগুলোকে দূর করার তৌফিক দান করুন। আমিন।